আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগে ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে ডিটেলস আমরা আলোচনা করব যে বন্ধ হয়ে যাওয়া আইভ্যাকগুলো আসলে খোলার সম্ভাবনা কতটুকু আর খুলতে পারে কি না। তবে তার আগে একটা বিষয় আমাদের জানা জরুরি যে গেল ২৮শে জুন থেকে স্লট চালু হওয়ার পরে যেভাবে মানুষজন হয়রানির শিকার হচ্ছে, বিশেষ করে এই উল্টো পথে স্লট ক্রয় করতে গিয়ে ন্যাচারালি যেভাবে স্লট পাওয়ার কথা আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না। আর এই না পাওয়া যাওয়ার কারণে যেটা হচ্ছে, কালোবাজারিদের কাছ থেকে অনেকে বেশি দামে স্লট কিনতে যাচ্ছে। আর এই বেশি দামে স্লট বিক্রি করার পিছনে যতটা না কালোবাজারিরা দায়ী, তার থেকে বেশি দায়ী আমরা কিন্তু নিজেই। কারণ আমরা এত বেশি তাড়াহুড়ো শুরু করে দিয়েছি, মনে হচ্ছে যেন ভারত আমাদেরকে যেতেই হবে, আর না গেলে আমাদের কোনো একটা মিস হয়ে যাবে। বিষয়টা এমন যে আমাদেরকে যেতেই হবে, আমরা বাধ্য হয়ে গেছি। আসলে আমরা ইস্যু প্রিয় জাতি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। একটু যদি আমরা নিজেরাই ধৈর্য ধারণ করি যে ঠিক আছে, কেবল তো মানে স্লট ছেড়েছে, আমরা ২-৩ মাস পরেই ট্রাই করি, এই মুহূর্তে একটু ভিড় হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সবাই একদম হুমড়ি খেয়ে পড়েছে। যদি মেডিকেল ভিসার জন্য হুমড়ি খেয়ে পড়ে সেটা একটা বিষয় মানা যায়, কিন্তু এই ট্যুরিস্ট ভিসার জন্য এমন অবস্থা যে যেন যেতেই হবে। এমনও ঘটনা ঘটছে, বেশ কিছু মিডিয়াতে এমন ঘটনাও আমাদের চোখে পড়তেছে যে লক্ষ টাকা খরচ করে তারা স্লট নিচ্ছে। সত্যিই খুব দুঃখজনক বিষয়। তো এই ধরনের বিষয়গুলো থেকে আমরা যদি বাঁচতে চাই, তাহলে আগে নিজেদেরকে সতর্ক হতে হবে, এবং আমরা কোনো অবৈধ পথে কোনো কালোবাজারির কাছ থেকে আমরা স্লট কিনবো না, আমরা নিজেরা ট্রাই করব। আর যদি কোনো এজেন্সি দ্বারা ট্রাই করি, সর্বোচ্চ তাকে ৫০০ থেকে ১০০০ টাকা হয়তো আমরা ফিস দিতে পারি, সেটা তাদের পারিশ্রমিক, কারণ এক্ষেত্রে তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু এর বেশি নয়, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ বা লাখখানিকে চলে যাচ্ছে। এগুলো ভাই চূড়ান্ত রকম বাড়াবাড়ি। তো বন্ধুরা, যেটা মূল কথা, যে খুব দ্রুতই কিন্তু আমাদের বাংলাদেশে যে ১৬টা আইভ্যাকের মধ্যে ৫টা চালু আছে, বাদবাকিগুলো চালু হওয়ার জন্য কিন্তু প্রচেষ্টা অব্যাহত আছে। বিগত ২৮শে জুন যখন এই ট্যুরিস্ট ভিসার স্লট চালু হয়, ঠিক সেই সময় কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনের তরফ থেকে বলা হয়েছিল বন্ধ হয়ে থাকা আইভ্যাক সেন্টারগুলোতেও কিন্তু কার্যক্রম ধীরে ধীরে চালু হবে। তো জুলাই মাসের মাঝামাঝির দিকেও আমরা একটা ইঙ্গিত পেয়েছিলাম, বা ইন্ডিয়ান হাই কমিশনের তরফ থেকে একটা ইঙ্গিত মিলেছিল যে ৩ থেকে ৪টা আইভ্যাক সেন্টার অগাস্ট মাসে খুলে যাবে। তো ইন্ডিয়ান কিছু মিডিয়ার বরাতে বা ইন্ডিয়ান কিছু মাধ্যম দ্বারা আমরা এটাও জানতে পেরেছি যে ৯ তারিখের মধ্যে ২ থেকে ৩টি আইভ্যাক সেন্টার খুলে যাওয়ার কথা। সর্বোপরি অগাস্ট মাসে কিন্তু আমরা আশা করছি ৩ থেকে ৪টি আইভ্যাক সেন্টার ওপেন হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে যে অনেকেই আছেন যে একদম এই সমস্ত বিষয়গুলো নিয়ে এত সিরিয়াস হয়ে যায় যে এটা না হলে আবার জবাবদিহিতার জন্য আমাকে কাঠগড়ায় তুলে ধরে। আমি কিন্তু একটা কথা বারবার বলি ভাই, যে ভিসা সংক্রান্ত বিষয়গুলো এমন, আর বিশেষ করে বাংলাদেশ ও ভারতের ভিসা সংক্রান্ত বিষয়টা এমন, দু দেশের মধ্যে সম্পর্ক যেহেতু ঠান্ডা, তাই একেবারে যে প্রত্যেকটা বিষয়ে 100-এ 100 ঠিক থাকবে বিষয়টা এমনও নয়। কিন্তু ভিসার নীতিগুলো এমন যে আজকে যেটা আছে কালকে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে হয়তো ১৬টার মধ্যে ১১টা আইভ্যাক বন্ধ আছে, আগামীকাল সবকটা চালু হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে ৫টা চালু আছে, এই ৫টাও আগামীকাল সব বন্ধ হয়ে যেতে পারে। তবে আমরা যেটা বলি, বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে, বিভিন্ন জায়গা থেকে মোটামুটি একটা আপনাদেরকে নির্ভরতার একটা প্রতীক হিসেবে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। তার মানে এই নয় যে আমি যেটা বললাম এরপরে 100-এ 100 এটা হাদিস কোরআন, এটাই একদম রাইট। তবে সম্ভাবনা খুব বেশি, এইটা সত্য কথা। চালু হতেও পারে, নাও হতে পারে, তবে আমরা আশাবাদী। যেভাবে ইন্ডিয়ান হাই কমিশন আমাদেরকে ব্রিফ করেছে ইতিপূর্বে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে অগাস্ট মাসে আরও কিছু আইভ্যাক সেন্টার খুলে যাবে। আর এ বিষয়ে ভারতের কলকাতা থেকেও আমি বেশ কিছু তথ্য পেয়েছি, যে সমস্ত দাদারা রীতিমতো বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করে থাকে, তাদের সাথেও আমি কথা বলেছি। তারাও বলেছে, মাসুদ ভাই, খুব বেশি সম্ভাবনা আছে বাংলাদেশে ৩ থেকে ৪টি আইভ্যাক সেন্টার এই অগাস্ট মাসে খুলে যেতে পারে।
তবে এক্ষেত্রে শতভাগ গ্যারান্টি এ কারণেই দেওয়া যাচ্ছে না যে দুই দেশের মধ্যে যে ল্যাক অফ ট্রাস্ট, সেই ল্যাক অফ ট্রাস্টের কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এই যেমন গেল কয়েকদিন আগে ভারতে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে বাংলাদেশের জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে গেল। এ ধরনের পরিস্থিতি যদি আবারও আসে তাহলে হয়তো আবারও সব কিছু বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ রাজনৈতিকভাবে যদি মীমাংসা দুই দেশের মধ্যে না হয় বা সম্পর্কের উন্নতি দুই দেশের মধ্যে না হয়, তাহলে হয়তো এই ঘটনা এমনও হতে পারে যে ৫টার মধ্যে ৩টা চালু থাকবে, বাকি ২টা বন্ধ হয়ে যেতে পারে। আর যদি রাজনৈতিকভাবে দুই দেশ এক কথায় মতানৈক্যে পৌঁছাতে পারে এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় রেখে যদি আগামীতে আমরা ভালো এবং টেকসই মান উন্নয়ন সম্পর্ক সমৃদ্ধ করতে পারি ভারতের সাথে, সেক্ষেত্রে হয়তো আম ২টো নয়, ৩টে নয়, ৪টে নয়, হয়তো সব কয়টাই খুব অল্প সময়ের মধ্যে আইভ্যাক খুলে যেতে পারে। সো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।